আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত সকল প্রার্থীগণের একই মঞ্চে পরিচিত প্রচারণা সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ, সম্মানিত বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার বাজারের সম্মানিত ব্যবসায়ী তথা ভোটারেরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনের পথিক বরাদ্দের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা প্রার্থীগণ আপনাদের ধারে ধারে ঘুরেছি। আপনারা আমাদেরকে যেভাবে রিসিভ করেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আন্তরিকতা দিয়ে কথা বলেছেন, কানে কানে কথা বলেছেন, ফোনে কথা বলেছেন, আমি আপনাদের ভালোবাসায় অভিভূত হয়ে গিয়েছি। আপনারা কিভাবে যে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিব সেই ভাষা আমার জানা নেই। কিছুদিন পূর্বে আমার ভানদিক প্রিয়, আমার খলিজার দল মারা গিয়েছিল, আমার স্ত্রী মারা গিয়েছিল। সেই জানাজাগুলোতে আপনারা গিয়ে আমাকে যেভাবে ঋণী করে ফেলেছেন, সেই ঋণ কিভাবে পরিশোধ করবো আমি জানি না। আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব, নির্বাচিত না হলেও আপনাদের পাশে থাকব। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের বুকে জায়গা করে নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য তৈরি আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দাঁতমারা বাজারের ব্যবসায়ী বন্ধু, আমি আপনাদের খেদমত করার জন্য কিছু নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে চাই। বর্ষা রেখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন 2 নং দাঁতমারা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত দাঁতমারা বাজার পরিচালনা কমিটির আসন্ন 2025 ফেব্রুয়ারির দ্বিবার্ষিক 25 তারিখ ফেব্রুয়ারির দ্বিবার্ষিক নির্বাচন 2025 উপলক্ষে আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সভাপতি পদপ্রার্থী, আমার মার্কা চেয়ারের সমর্থনে আজ সবার উপস্থিতিকে অগ্রাধিকার ভিত্তিতে 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। 1 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতার মিলন মেলা। ডিজিটাল প্রযুক্তির এই যুগে আমাদের চারিপাশের বাজারের তুলনায় এই বাজারটি খুবই অবহেলিত বিধায় ক্রেতা বিক্রেতা সমাগম খুবই কম। প্রান্তিক সুবিধা বিবেচনায় এলাকার ক্রেতাগণ গাড়ি ভাড়া দিয়ে পার্শ্ববর্তী বাজার হিয়াকো এবং শান্তিরহাটে প্রয়োজনীয় কেনাকাটা করে, যা ব্যবসায়ী হিসাবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। আমি নির্বাচিত হলে ক্রেতা বিক্রেতার সুবিধাজনক সামগ্রিক দিক বিবেচনায় রেখে অর্থ বাজারকে সবার সহযোগিতায় ক্রেতা বিক্রেতার সমন্বয়ে একটি আদর্শ বাজার তথা ক্রেতা বিক্রেতার মিলন মেলা হিসাবে গড়ে তোলার প্রথম কাজ হাতে। ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা বিধান। বাজার ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার নিরাপত্তাহীনতার বেশিরভাগ ব্যবসায়ী ঝুঁকি নিয়ে ব্যবসার প্রয়োজনীয় পুঁজি বিনিয়োগে আগ্রহী নন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাজারের সার্বিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সংখ্যক 900 প্রহরী, বাজারের চতুর্দিকে সিসি ক্যামেরা স্থাপন, স্থানীয় পুলিশ ফাঁড়ির সম্মানিত আইসির পরামর্শ ও সহায়তা সহ প্রতিটি দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার, ক্ষেত্র বিশেষে বাধ্যতামূলক অ্যালার্মিং লক ও দোকান মালিকদের দোকানঘর নির্মাণে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং প্ল্যান
মেনে চলার জন্য বাধ্যবাধকতা কিংবা উৎসাহিত করা হবে। ব্যাংক বিমা স্থাপন, ব্যবসা ও আর্থিক নিরাপত্তা রক্ষার হাতের কাছে যেন ব্যাংকিং লেনদেন করা যায় সেই লক্ষ্যে যে কোনো ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংক আনয়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিরাপত্তাজনিত কারণে বীমা ব্যবস্থা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কল্যাণ তহবিল গঠন ও হঠাৎ দুর্ঘটনা কিংবা দুর্যোগে সহজ শর্তে সাহায্য, বাজারের সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে। হঠাৎ কোনো ব্যবসায়ী দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে যেমন অগ্নিকাণ্ড কিংবা অ্যাক্সিডেন্টের কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে সহজ শর্তে সাহায্যের ব্যবস্থা করা হবে। বিশেষ করে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সাহায্য করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন মুসলিম মিল্লাতের জন্য ঈমানের অঙ্গ, তেমনি স্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় ও যথার্থ সহায়ক। এই লক্ষ্যে বাজারের খাবার দোকান, রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ীদের সহযোগিতায় সার্বিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পণ্য উৎপাদনকারী সরবরাহকারীদের সহযোগিতা প্রদান, যেসব কৃষকগণ কাঁচা পণ্য উৎপাদন বিপণন করেন তারা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান কিংবা এই বাজারে রেখে বিক্রি করেন তার যথাযথ ব্যবস্থা করা হবে। এছাড়া কাঁচা পণ্য ব্যবসায়ীদের এ বাজারে আসার জন্য উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। দেশের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ও মুদি দোকানদের সুবিধার জন্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রান্তিক সুবিধা দানের ব্যবস্থা করা হবে। এমবিবিএস ডাক্তার ও ব্যক্তির উদ্যোগ, হাসপাতালের নির্মাণ উৎসাহ প্রদান, বাজারের বিপণন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাজারের আশেপাশে এলাকার বিত্তশালীদের উদ্বুদ্ধ করে 15-20 শয্যার হাসপাতাল নির্মাণের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে এবং আপাতত ফার্মেসিগুলিতে এমবিবিএস ডাক্তারের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হবে। আরও 60টি কোটেশন আমি 12টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। এই ইশতেহারগুলো আমি আপনাদের হাতে আমাকে যদি 25 তারিখ সকালবেলায় 4 মার্কা প্রতীকে একটি আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।